ফির রাত্রে আমরা গ্র্যান্ডমাস্টার পুশ করার উদ্দেশ্যে একটা ম্যাচ করে দিই স্টার্ট অ্যান্ড ম্যাচে পড়ে ভিভাস। শেষ পর্যন্ত ম্যাচে কি হয় আর আমরা ভিভাসকে মেরে বুইয়া নিতে পারি কিনা এটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। তোর ম্যাচটা পরে কিন্তু অ্যালপাইন ম্যাপে আর কি, সেটা ছিল বিআর এর একটা ম্যাচ, বিআর র্যাঙ্কের একটা ম্যাচ। তো দেখতে পারতেছে এখানে আমাকে একটা এনিমি নক ডাউন করে দেয় অ্যান্ড আমাদের এখানে জন পুষার শুধু বাঁচা থাকে, বাদ বাকি যে দুইটা টিমমেট থাকে সেই দুইটা মরে যায়। তো আমাদের টিমমেট আর কি এখানে আমাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে ফ্রি রিভাইভ নিয়ে আনে। তো এটা অনেক ভালো জন পুষার ছিল, সেহেতু সে ফ্রি রিভাইভ কার্ডটা নিয়ে নিচ্ছে অনেক সাহস করে, অনেক হার্ড লাভে পড়ছিল, রিজনে 3-4টা প্লেয়ার পড়ছিল। তো এখানে আমাদেরকে রিভাইভ করতে পারে কিনা দেখা যাক। তো আর কি আমাদেরকে এখানে রিভাইভ করে দেয়, ভিডিওটা টাইনা ফাস্ট করে দিচ্ছি যেহেতু আমাদেরকে রিভাইভ করতেছে, এটা অনেক সময় লাগবে, ফ্রি রিভাইভ হইতে অনেক সময় লাগে। তো এখান থেকে আমাদেরকে ফ্রি রিভাইভ করে দিছে। তো আমরা এখানে নামতেছিলাম না, আমার লুট টুট করে সামনে আর কি ফাইটিংগুলো দেখাবো। ফুল ভিডিও দেখাইতে হলে একটা ম্যাচ 15-16 মিনিটের হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো লুট করে যখন আমরা ড্রপ লুট করতে চলে আসি তো আমাদের সামনে ছিল ভিভাসের স্কোয়াড, এটা ছিল সেকেন্ড জোন। তো ভিভাসের স্কোয়াড মেট আর কি স্নাইপিং করতেছিল। তো আমাকে এখানে একটু শর্ট লাগাই দেয়, এখানে আমার আরও দুইটা টিমমেট ছিল ওরা আমাকে ব্যাকআপ দিতেছিল। তো দেখতে পারতেছে আমাদের সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড আছে। তো বিয়ার র্যাঙ্কে বুই আবার আর মেন আর কি একটা জিনিস হইলো আর কি উপায় হইলো যে পজিশন বুঝা আর কি, ম্যাচের পজিশন কোথায় গেলে কেমনে গেলে আর কি পজিশনটা পাওয়া যায়, পজিশন ধরতে পারলে যে স্কোয়াড পজিশন ধরতে পারে সেই স্কোয়াড আর কি বুই আসতে পারে। তো আর কি এতদিন থেকে আমরা রিজন পুশ করতেছি সেহেতু আমরা পজিশন খুব ভালো মতোই জানি। তো এখান থেকে আমরা ভিতর তেজল আসতেছিলাম আর কি, আমার টিমমেটগুলো যাইতেছিল সামনে দিয়ে অ্যান্ড আমি একটু সাইড কাইডা পাশ কাটে আসতেছিলাম। তো তারা যেহেতু ভিভিএস স্কোয়াড তো তাদেরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো আমার থেকে ভালো আইকিউ ভালো প্লেয়ার আছে, তো দেখতে পারতেছে ওদের আরেকটা প্লেয়ার আমার পিছন থেকে চলে আসছে। তো আমার কাছে আছে কিন্তু ভাই M1040, নতুন M1040 এক্সপোর্ট। তো দেখো তিনি কিন্তু হেডশট মেরে উড়াইতেছি, এটা ভিভিএসের স্কোয়াড মেট ছিল। তো এখানে লোল টোল আর কি আমরা আর দেবো না। তো প্লেয়ারটার নাম ছিল আলফা 10, আর ভাই অনেক হার্ড লবে পড়ছিল যেহেতু ভিভাস পড়ছে। দেখো কিল করতেছে সাথীরা গেমিং। তো আমাদের সামনে আর কি নিচে বাম দিকে আছে ভিভাসের স্কোয়াড। তো আমরা এখানে জন পোশাকের টোকেন টোকেন দিয়ে আর কি ভিডিওটা স্কিপ করে আমরা নিচের দিকে যাব, যেহেতু এটা ফুল ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে সেজন্য। এইখানেও কিন্তু সেম ওয়েতে আমার টিমমেটরা সোজাসুজিরা আর স্ট্যান্ড আমি পিছন থেকে ব্যাকআপ করছিলাম। তো দেখতে পাচ্ছি ভিভাসের 3টা প্লেয়ার ভিভাস সহ তার 3টে স্কোয়াডমেট রাশ করতেছে আমার টিমমেটদের উপর। ভাবুতে এটা ছিল 4 নাম্বার পর্যন্ত মায়েরা দিছে। তারপর ভিভাসের একটা টিমমেটকে কেমনে হেডশট মেরে উড়াই দিলাম। দেখতে পারতেছো ভাই এবং পুরা 2জন তো রাশ করবে আমার উপরে। দেখতে পারতেছো ভাইটা দিচ্ছে ওয়াল। তো এখানে দিলাম কুস্তিকে, ভিভাসের বান্ধবী হয়তো এটা সাফিরা গেমে একজন মেয়ে লাইট আমার টিমমেট আর কি জন পুষাপ যে সে মাইরা দিচ্ছে সাফিরা গেমিংকে, ও না মারলে হয়তো আমি মাইরা দিতাম। তো মাইরা দিচ্ছে ভালো করছে। অ্যান্ড এখানে আমরা লুট টুট করে এখানে আমাদের কিল হয়েছে অলমোস্ট 4টা। তো আমরা এখন জোনের দিকে মুভ করবো যেহেতু আমাদের মেন টার্গেট হলো ম্যাচটা বুইয়া নেওয়া। তো শুধু ফুল ভিডিওটা দেখাতে গেলে 14-15 মিনিটের উপরে ভিডিওটা হয়ে যাবে, সেজন্য আর কি আমরা ভিডিওটা স্কিপ করে সেপশনের জন্য আসছি। তো এটা আর কি 8জন। তো এটুকু জনের মধ্যে রাই চাইবো 19টা প্লেয়ার লাইভ আছে। তো ওই ম্যাচটা কেমনে কি আমরা পজিশন ধরে কেমনে কি একটা পজিশন করতে পারি কিনা বুইয়া করতে পারি কিনা, তো সেটা আমরা দেখতে থাকবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। দেখো এই জোনের মধ্যে এইটুকু জোনের মধ্যে ডপ লুট করতেছে, এটা বিভাগের স্কোয়াড নেই MSS গেমার। তো এটা কিন্তু আবার মায়েরা দিলাম MSS মামুন। তো এই প্লেয়ারটারে কিন্তু এবার দিয়া 3বার মারলাম। তো আমার টিমমেটেরা কিন্তু গাড়ি নিয়ে আর ঘুরতেছিল। তো আমি সামনের ঘরে আর কি ক্যাম্প করার জন্য উঠতেছিলাম, একটা পজিশন ধরতেছিলাম। তো র্যান্ডম যে একটা প্লেয়ার নিয়ে মেসেজ স্টার্ট দিয়েছিলাম ভিভাস কিন্তু আমাদের টিমমেটকে মায়েরা দিছে, D3NJ কে মায়েরা দিছে। তো দেখো আমাদের জনপুষা এখনো বাইসা রয়েছে, গাড়ি চালাইতেছে মন লাইট। 3 নম্বর আমাদের জনপুষা, 2 নম্বর আমাদের জনপুষা। তোমার সামনে ছিল ভিভাসের ফুল স্কোয়াড দৌড়াইতেছিল, ওদেরকে আমি হালকা করে ফায়ার দিই। তো তারা ক্রোনো ক্যারেক্টার ইউজ করে আর কি চাইতে দেয় আমার সেটা। তো এখানে ভাই 4 এনিমি 16টা এনিমি, লাস্ট জনের 16টা এনিমি লাগছিল। এখানে দেখো MSS মামুনকে কিন্তু আমি আবার মায়েরা দিছি। দেখো তারপরে কি হয়। তো আমার এখানে আরেকটা টিমমেট চলে আসছে। তো আমার সামনে ছিল ভিতরে ছিল সাপিরা গেমিং। তো এখানেই ছিল ভেন্ডিং মেশিন, যার কারণে ওরা বারবার রিভাইভ করে রাখতেছিল, পড়তেছিল রিভাইভ করে রাখতেছিল। আবার কিন্তু আমি কুর্তিকে মায়েরা দিছি, এটা কিন্তু বিভাসের স্কোয়াড ফেটেছিল, এদের কিন্তু আমি এর আগেও একবার মারছিলাম। তো এখানে আমাদের টিম হয়ে গেছে 6টা।
তো আমাদের টার্গেট হলো 10 ফিক আর আইন ম্যাচটা বুঝে না। তো দেখা যাক আমরা কত কী করতে পারি। তো এখানে আমরা ফাইট নিতেছিলাম অ্যান্ড আমাদের টিপেটা আমাদের পিছনে কমার ছিল। তো ভিরাস কিন্তু আমার নক করে দিতে হয়, কোনো বলার মতো ভাষা নাই। আমরা ভিরাসকে মারবো আর ভিরাস আমাদেরকে মায়েরা নক করে দিছে। আমার কাছে সুপার মেডি বেশি ছিল না, একটাই সুপার মেডি ছিল, তো সেটা ইউজ করে খেললাম। তো এরপর যেহেতু মরছি, আমার ভিএস হেলমেটের অবস্থা খারাপ, সেহেতু এখন স্টেপে আর কি ফাইট নিতে হবে। তো দেখতে পারতেছো ভিরাস জানি ওই ফোন চালাইতেছিল, আমাদের গোয়াল আবার ভাঙাতেছিল। তার কাছে ভেন্ডিং মেশিন থাকায় তারা আর কি অনেক সুবিধা ভোগ করতেছিল, এবং তাদের টিমমেট পড়লেই তারা প্যাক করে নামাইতেছিল। তো তাদের আবার ফুল স্পোর্টিং তারা রিহার্সেরা দেয়, এখানে আমি যে স্কোয়াডটাকে চ্যানেল জিতেছিলাম সেটাই কিন্তু জিবাতের স্কোয়াড। এখনো 11টাই নিবি লাইন আছে আমাদের 3টা, বাকিগুলো বাকি 5টাই নিবি। দেখতে পাচ্ছ আরেকটা প্লেয়ারকে কিন্তু আমি ডাউন করে দিচ্ছি, সাইবরেটের 71। এটাও তাদের একটা স্কোয়াডের প্রচন্ড পুষার ছিল, এটা তাদের স্কোয়াডের। দেখো এখানে কিন্তু আমার কিলটা আমি পায়ে যাই। তো এখানে আমাদের কিল হয়ে যায় 8টা, এখনো প্লেয়ার বাইসা রয়েছে 8টা। তো আমরা বাইসা রয়েছি 2জন অ্যান্ড ওদের বাইসা রয়েছে 6টা এনিমি বাইসা রয়েছে। আমাদের টিমমেট কিন্তু টাইটনকে নক করে দেয়, আমাদের জোন পুষারেরও জয় বাংলা হয়ে গেছে। তো জোন কিন্তু মুভ করতেছিল, আমি কিন্তু সেফ জোনে আসি। তো আমি যেহেতু সেফ জোনে আসি, তো ম্যাচটা কিন্তু বুয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক কেমনে কি করতে পারি, ম্যাচটা বুয়া করতে পারি কিনা। তো এখানে আমি দেখতেছিলাম যে আমার টিমমেট বলতেছিল যে তার উপর নাকি রাশ করে দিছে enemy। আমি এখানে আসি, কিন্তু আমার এখানে কিছু করার ছিল না ভাই, ডবল ভেক্টর চালাইতেছিল। আমি যদি এখানে রাশ করি তাহলে আমার ওরটা টাক করে দেবে, সেহেতু আমি এখানে সেফে ক্যাম্প করতেছিলাম। এখনো 7টা প্লেয়ারের লাইভ, আমি আমাদের স্কোয়াডে শুধু আমি বাইসা রয়েছি, তাছাড়া আর এনিমি বাইসা রয়েছে 4টা। তো এখানে আরেকটা প্লেয়ারকে হেডশট মাইরা টিম ওয়াইভার করে দিলাম। তো আর প্লেয়ার বাইসা রয়েছে 2টা, জিরাস প্লেয়ার অ্যান্ড তার স্কোয়াড মেট আমার সামনে দেখতে পারতেছে, এটা জিরাস প্লেয়ার হাতে পারিনি। তো ভাইয়ের হেডশট মারছি, মারার পরে মরে নাই, গন্ডরের সামনে লাগে আসছে মনে হয়। তো কেউ কিন্তু হেডশট মারছে জিরাস, তো সেটা বড় কথা না, বড় কথা হলো ম্যাচটা বইয়া না লাগবে। তো সেফ জোনে ছিলাম, কিন্তু ঘরের থেকে জোন আসতেছে, ঘর থেকে নিচে নামা লাগবে। তো নিচে নামতে গেলে তোমার মায়েরা দিবে। তো সেহেতু সেফে দেখা যাক কত কি করতে পারি, ম্যাচটা বইয়া বের করতে পারি কিনা। দেখতে পারতেছ কি কি সব আলতু ফালতু স্কিল মারতেছিল না, আলতো সব ক্যারেক্টারিস্টিক লাইট করছে। এখানে আমি ট্যাবেল দেওয়ার জন্য গ্রেনেড খুব পরি কিন্তু মরে না। তো দেখতে পাচ্ছ তো এখানে আমি 4টা প্লেয়ার এম এস এস মামুন। তো এখানে কিন্তু আমাদের বুয়াটা মিস